আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি হচ্ছে যখন এই রোগীটা আমাদের কাছে আসে তখন হচ্ছে আমরা মানে রোগীর কথা শুনে বুঝতে পারি না যে আসলে সমস্যাটা তার কি। এই কারণে আসলে উনি আমাকে মামা বলে। তো প্রথমে উনি আমাকে বলতেছিল যে মামা আমার এমন ফিল হয় যে মনে হয় না যে আমি একটা মানুষ। কেউ ঠিক না? ঠিক। তো আমিও বিশ্বাস করছিলাম যে এই কেমন কথা। তারপরে হচ্ছে আমরা কিরকম লাগতো মামা একটু বলেন তো, মানে কিরকম লাগতো, কোন সময় মানে খারাপ লাগতো, কি আচরণ মনে হইতো এগুলো একটু বলেন তো। মানে আমার তো বিশেষ করে মনে করেন আপনার যেমন আসরের সময় নামাজটা যখন হয়ে গেল, হওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন যে আমার শরীরে এখান থেকেই হচ্ছে আপনি এটা মনে করবেন সুন্দর করে শিশি করে এখান থেকে ঠান্ডা, শরীর থেকে আমার ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে মনে করেন আপনার এশারে আজানটা হয়ে যায়। তার আজানটা হওয়ার সাথে সাথেই মানে গোটা শরীর ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে আর কি। এইভাবে তো তোমার আমার মানে সেন্সে থাকে না, যায় মানুষ না মানে কি আর কি না পশু, মানে এই জিনিসটা আমার এই কথাটা শুনে আমি বেশি আমি এই জিনিসটা তো আমি আপনার মামা আগেও বলতেছিলাম, কারণ আমি তো বিলিভ করতেছি, আমার মাথাটা তো মানে নষ্ট করে নেই। আমি তো এই শয়তানগুলা যখন হাজির করছিলাম না, এরা বলতেছে এরা মানে খুব খুশি আর কি, মানে আপনার ভিতর খারাপ কাজ জাগাই দেওয়া। আরে বাবা কোনো কিছু নাই, নামাজ পড়তে যাচ্ছি, আমি নামাজ পড়ার সময় খারাপ লাগতেছে, হ্যাঁ আমার মা থাকতেছে, আমার মেয়ে থাকতে কাজ, তারপর খারাপ পরিকল্পনা আসতেছে, আমার খারাপ পরিকল্পনা আসতেছে, এটা তো আর হাঁকাও আসতেছে না। আমি তো ওটা মানুষ নাকি, তাহলে মানুষ এরকম থাকার কথা না। তারপরে চিন্তা করছেন একটা হয়ে যাচ্ছে, ভাবেছি আমি একটা, ভাবতে মানুষ উল্টা হয়ে যাচ্ছে, ভাবতেছি আমি সিধা রাস্তায়, আমার জিনিসটা হয়ে যাচ্ছে উল্টা। যখন খুব সমস্যা হয় তখন দোয়া কালাম পড়লে কিরকম লাগে, তখন তো আরো বেশি খারাপ মন লাগছে। মানে যখন আমি আল্লাহর কথা বলতেছি বা কোরআনের রাসূলের কথা বলতেছি, তখন আমার বেশি খারাপ লাগছে। যেমন আজানটা হইলেই মানে আমার মানে কেন আজানটা দিচ্ছে, কোরআনের তেলাওয়াত হইলেই মানে কেন আমার আরো বেশি বিরক্ত লাগতেছে, মানে তখন আমার বেশি আক্রান্ত বেশি হচ্ছে, মানে তখন আমাকে আরো বেশি খারাপ লাগতেছে। নামাজ পড়তে যাইলেও কি একটা মানুষ খারাপ লাগে, হ্যাঁ এটা সাধারণত একটা রোগ বলে খুঁজেই পাচ্ছিলেন না যে আপনার কি সমস্যাটা। না আমি তো সমস্যা এটা আমি বিলিভ করতেছিলাম যে না আমার ভিতর কোনো কিছু একটা আছে, যে কোনো খারাপ জিনিস একটা আছে, যে নাহলে তো এইরকম তো করার কথা। ডাক্তারের কাছে কতবার গেছেন? ডাক্তার তো আমি অনেক ডিস্টার্ব কয়েকবার গেছি আমি, তো ডাক্তারে আমার কোনো ফলাফল পাইনি। তো একটা ডাক্তার আমি রিপোর্ট করছিলাম, করার পরে আমি ওই মেডিসিন আমি 3-4 মাস খেয়েছি, আমার কোনো কাজ করেনি মেডিসিন। আর আমি বুঝতে পারতেছি আমার শরীরে কোনো মেডিসিন কাজ করতে দিচ্ছে না, এটা আমি বিলিভ করতে পারতেছিলাম। মানে আমি যখন ওষুধগুলো খাই তখন আমার শরীরে ভাসি বেড়াচ্ছিল। আর আপনি যখন যে মনে করেন যে দোয়া কালাম পড়েছিলেন, তখন আপনার ভিতর কি রকম অনুভূতি হয়েছিল? এই যে বললেন যে পরে আমি তো কোনো প্রকার ভিতরে মনে হয় কি, এই যে আমি যখন এগুলো পড়ি শব্দ মানে একটা কেমন আর অদ্ভুত শব্দ আর কি, মানে বিশেষ করে কোন জায়গায় আপনার সমস্যা দেখা দিত? বিশেষ করে এই জায়গায় আমার এই যে হার্ট বিটটার এখানে, বিশেষ করে এই জায়গায় হার্টটার বিটটার এখানে বেশি সমস্যাটা আমার মনে হচ্ছে আর মানে হচ্ছিল আর কি, এটা বেশি আরো। তো চিকিৎসা করার পরে এখন আপনাকে অনেকটা ভালো ফিল হচ্ছে? অনেক আমি আপনার কি কয়েকদিন আমার তো হইলো, এক সপ্তাহ তখন আমার মনে হয় আপনার চিকিৎসা করা আমার হয়নি। তো না ইয়াতে আমি অনেকটা আমার নিয়ে বিলিভ আমি বুঝতে পারতেছি না, অনেক সুস্থ আমি মনে হচ্ছে আর কি, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। যাক আমি চিন্তা করি আল্লাহ যদি আপনার ওসিলা যদি আমার এখন আল্লাহ ভালো করায়, ঠিক আছে সব আল্লাহর ইচ্ছা, আমার কোনো ইচ্ছা নেই। সবচেয়ে বড় যে জিনিসটা ওরা মনে করেন যে আপনার সবসময়ের জন্য আপনার মানে ব্রেনটা দখল করে নিয়ে আপনার মনে করেন যে হত্যার প্রতিবার চেষ্টা করছে, একটু বলেন। এইটা তোমার অসংখ্য ভাই, আমি হাসিছিল কিন্তু হাসিছিল কি, হ্যাঁ ওটা ওরা হাসছে, আমিও বুঝতে পারছিলাম কিছুটা, আমি বুঝতে পারলাম। মানে আমার তো একেবারে মেমোরি মাথা নষ্ট করতে পারবেন ওরা, আমার কথা খুব চেষ্টা করছে। আমার ফাঁসির দড়ি খুঁজেছে, দড়ি দেখলে আমি মনে করি ফাঁসি কি বলে খামাখা। আমার কি একেবারে তো ইয়ে পড়ে গেছে, নিদান পড়ে গেছে না, আমার কোনো সংসারের সমস্যা আছে, আমার ডিপ্রেশন আছে, যে আমার মানুষ টাকা পয়সা হয়ে যায় ফাইটে গিয়ে মরিব, এরকম তো আমার তো কিছু নাই রে বাবা, ঠিক আছে আমাকে ফাইটে গিয়ে মরিবে হবে এমন তো কথা। দৌড়ে দেখলাম ছাদে যদি চড়তেছি মানে ছাদে থাকি লাভ দিই এরকম। তারপরে আর নিয়ে গেছি মোটরসাইকেল ধরে আছি, মোটরসাইকেল গাড়ি লাগাই দিই, এরকম মনে হচ্ছে আমার হচ্ছিল আর যে আমি নাকি গাড়ি লাগাই দিই গাড়িতে, মানে রাস্তা দিয়ে রাস্তা মনে হচ্ছে আমার কাঁপতেছে। প্রথমে যখন আমরা ভিডিও করছিলাম তখন অনেকে অনেক কমেন্টে অনেক কথা বলছিল যে আসলে কালা জাদু যে কত খারাপ, যে
এগুলা কি মামা? এইগুলা তো আমার তাবিজ, মানে আমি তো আর এক দুই জায়গায় বেড়াই নাই, আমার তো বিভিন্ন যা যেখানে আমাকে যাইতে বলছে, হ্যাঁ আমি তো সেখানেই গেছি। এগুলা আপনার বাসায় পুতা আছিল? হ্যাঁ এগুলা আমার বাসায় দিছিল আর কি, এক রোজা রোজা আর কি, ওইগুলা যেগুলা আমরা রোজা বলি। আপনি ভালো হওয়ার জন্য হ্যাঁ আমি আসলে ভালো এগুলার হওয়ার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি এটা বুঝতে পারেন? হ্যাঁ আমি কিন্তু আপনি কিন্তু এটা এখন এই যে বুঝতে তাবিজ পারতেছি কবজ যে আসলে এগুলা এত খারাপ জিনিস। আচ্ছা মামা, এটার ভিতরে কি আছে মামা? এইগুলা যে তাবিজ আছে মামা, এই যে এই ধরনের জিনিস, এই যে এগুলা, এই যে তাবিজটা আছে, এইগুলার ভিতরে, এটার ভিতরে এটা আছে। এই যে এইগুলা জিনিস দিছে না দিছে আমি তো জানি না, আমাকে তো ভালো হওয়ার জন্য দিছে রে বাবা, আমি তো ভালো হওয়ার জন্য নিয়েছি। এই যে এদের বিভিন্ন প্রকার কি দিছে, এই যে দেখেন নবীর নাম নিছে মানে এখানে। না না, ওগুলা আসলে মামা আসলে কি এগুলা হচ্ছে যা এইগুলাই হচ্ছে মানুষকে যে খারাপি করে, এইগুলা হচ্ছে আপনারা দেখেন, এই যে এইগুলাই হচ্ছে সবচেয়ে মানে জাদু করে যারা তান্ত্রিক, এগুলার মাধ্যমেই করে। আসলে করে কি কারণে জানেন? বারবার আপনি যান, যাই টাকা দেন, টাকা পয়সা ওরা আমার খাস খায়। হ্যাঁ বারবার যান আপনি টাকা দেন, এই যে এইটা একটা, এটা দেখছেন কি সিস্টেমে হয়েছে দেখা যায়, ক্যামেরার সামনে দেখা যায়, দেখেন মানুষ কিভাবে খারাপি করে, এগুলা দেখলে বুঝতে পারবেন। এগুলো আমার আমি বিশ্বাস করতাম না যে মানুষ মানুষকে খারাপই করে। হ্যাঁ এটা একটা, এগুলা আমরা হচ্ছে নষ্ট করবো, এখন ধ্বংস করবো ইনশাআল্লাহ। তো আমি কিন্তু এটা ওয়ালে পুঁততেছি, আমার কিন্তু ওয়ালে দিছিল আর কি, পুতার জন্য। আসলে এগুলা আপনি মনে করছেন যে এগুলা ভালোর জন্যই? হ্যাঁ হ্যাঁ, আর আরে বাবা আমাকে যা যেখানে যাইতে বলছে আমি তো সেখানে গেছি। হ্যাঁ এই যে তাবিজ, এগুলাও তাবিজ। আসলে ভালো, এই তাবিজ দিয়া মানুষ কখনো ভালো হইতে পারে না, কিন্তু খারাপ হইতে খুঁজি, বুঝছেন? কালা জাদু এমন একটা জিনিস, আসলে আপনি খুঁজিও পাবেন আপনার। এইগুলার মাধ্যমে যে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, হ্যাঁ এইগুলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত, এটা তো আপনি আর বুঝে হবেন না। না না, আমি তো ডাক্তার অনেক গেছি, ডাক্তার তো আমার কোনো সাফল্যতা আসছে নাই। এগুলা আমি কেন ট্রিটমেন্ট করছি খালি। এই যে এখানে পানি পড়া আছে, এই পানিগুলোর মধ্যে এগুলা তাবিজগুলা দিলে এগুলা হচ্ছে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ, ধ্বংস হয়ে যাবে এগুলা মামা। আপনি একবার নদীর দিকে ফেলে দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা তো যাওয়ার সময় মধ্যে যাব। আর এই যে এইটা, এটার ভিতরে আরো তাবিজ আছে, কিন্তু এর ভিতরে ওই ধরনের জিনিস আছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভাঙিয়ে দিবেন না, এগুলা ফিক্কে দিবেন না, এটা ফুটা করে দেন। এটা কাটা দাও তো, কাটা না কিছু দাও তো একটা ফুটা না টাকা ওটা চাবি আছে, তার আমি লাগিবে না দেন, ফুটা করে দাও, ধ্বংস হয়ে যাবে। আমার তো যা যেখানে যাইতে বলছে মামা, আমি তো সেখানে গেছি নাকি, আমার তো এখন কে কিভাবে দিছে, আমাকে বলতেছে যে এটা আপনার ভালো হবে, ঠিক আছে এই জন্য আমি গেছি এখানে। এগুলা কতদিন আগে করা হয়েছিল মামা? এটা কত বছর? বছর হ্যাঁ 2-3 আগে, 2 বছর না, 2 বছরের বেশি হবে, 2 বছরের মতন বেশি হবে। আসলে আসলে হচ্ছে আপনি মানে ভালোর জন্য আনছিলেন। হ্যাঁ ভালো, আমার তো এই যে যেগুলো হাজির হলো, ঠিক আছে, এদেরকে যখন প্রশ্ন করা হলো যে আসলে তোমরা কি, তোমাদেরকে যে তান্ত্রিক চালানো হচ্ছে, যে তোমরা তাহলে কি উদ্দেশ্যে চালান করছে, কোন জানি না, আমরা উদ্দেশ্য জানি না, কিন্তু আমরা কি করবো ওটা আমরা বুঝতে পারি না। এই কারণে হচ্ছে তাকে কষ্ট দিয়ে ওটা ওরা মজা পাচ্ছে। হ্যাঁ ওরা এইভাবে বলতেছে, আমি প্রশ্ন করছি তারা উত্তরগুলো এইভাবে দিচ্ছে, যে তাকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়ে আছে এগুলা ধ্বংস হোক, ধ্বংস হয়ে যাক ইনশাআল্লাহ। এগুলা সব কিছু নিয়ে একবারে নদীতে একবারে ফেলাই দিবেন, ঠিক আছে মামা? এটা শনি যাবেন নাকি, পরে নিয়ে আসবেন এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বাটিটা, হ্যাঁ এটা তো আমি তো আসতেছি, আসবেন তো তখন এটা নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, সম্বন্ধ ভিউয়ার্স, আপনারা দেখলেন যে কিভাবে কালা জাদু করা হয় এবং কিসের অনেক সিস্টেমে করে মানুষ। আসলে কেউ মনে করে কবিরাজের কাছে যায় ভালো হওয়ার জন্য, কিন্তু আসলে না, ভালো ভালো কবিরাজ চেনার অনেকগুলো উপায় আছে। আপনারা তাবিজ কবজ এগুলো দিবে না। আসলে আমরা রুকিয়ার মাধ্যমে যতটুকু চেষ্টা করি ততটুকু মানে আল্লাহর কাছে সাহায্য চাইবো, কোনো তান্ত্রিকের কাছে সাহায্য বা কোনো তান্ত্রিকের কাছে গিয়ে এরকম কখনো তাবিজ কবজ নিয়ে বাড়িতে পুতা বা আরো অনেক কিছু করা, এগুলা কখনো করবো না ইনশাল্লাহ। আমরা এগুলা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক। ভিডিওটা স্টপ করো, আমার হাজিরাতে করি, তুমি এখানে দাঁড়াই থাকি, বেশি আর এমবি গুলা খাই না, তখন পুরো ভিডিওটা হয় না। কাটি দিব একবারে, একবারে কাটি দিব।
হ্যাঁ এটা সেভ করি দেখি আমারও সেভ করো সেভ করে দাও আমি পারবো না সব করবা একবারে কাটি দিলে তো হয়ে যায় একবারে কাটি দিলে হয়ে যায় হ্যাঁ দাদা এবারে কাটিয়ে দাও